নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামী 12ই ডিসেম্বর শুক্রবার থেকে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে গুরু মঙ্গলের অতি শক্তিশালী সমসপ্তম রাজযোগের প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই সমসপ্তম রাজযোগের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। ইতিমধ্যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে গেছে। সেনাপতি গ্রহ মঙ্গল বৃশ্চিক রাশি থেকে প্রবেশ করে গেছে ধনু রাশিতে। ধনু রাশির সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে। মিথুন রাশির সপ্তম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল, এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে রাশিতেই, অর্থাৎ ধনু রাশিতে। সমসপ্তম রাজযোগের প্রভাবে এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, শত্রুনাশ, সন্তান লাভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার নতুন নতুন সুযোগগুলো পেয়ে যাবেন। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতি করে দেখেন, আপনার রাশির শাসক গ্রহ অবস্থান করছে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি হচ্ছে না, এই সময় চলাকালীন কিন্তু চাকরি ক্ষেত্রে সুখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষ। তাছাড়া হয়তো আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি সমস্যা রয়েছে, ঝামেলা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলছে। সমসপ্তম রাজযোগ অত্যন্ত শক্তিশালী রাজযোগ। এই রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু রাজ করতে চলছেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনি বোনা নাই, ভুল বোঝাবুঝি চলছে, সম্পর্কে ফাটল তৈরি হয়েছে, ছিট ধরেছে, এই সময়টা কিন্তু গুরু বৃহস্পতির আশীর্বাদে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে, অর্থাৎ আপনাদের সংসার লক্ষ্মীনারায়ণের হতে চলেছে। সমসপ্তম রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ, গুরুত্বপূর্ণ রাজযোগ। এই শুভ সময় চলাকালীন আপনাকে মাথা ঠান্ডা করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে হবে। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময়টা আলোচনা করতেই পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতি করে থাকেন, আপনার রাশিতেই সেনাপতি গ্রহ মঙ্গলের গোচর। আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। সমসপ্তম রাজযোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু প্রভাবশালী হতে পারেন। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি, নতুন চাকরি শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষ। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, লক্ষ্যের লাভ রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে। সমসপ্তম রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ। দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের সমসপ্তম রাজযোগ, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। নানাভাবে নানা দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। তবে আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো পেলে তবেই কিন্তু সেই সুযোগে সৎ কাজগুলো আপনাকে করে নিতে হবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি মেষ রাশি জাতক বা জাতি করে থাকেন, আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে মঙ্গলদেবের গোচর, এবং ভাগ্যস্থানে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। সমসপ্তম রাজযোগের প্রভাবে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে পারেন। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছেন এবার কাজ আপনাকে খুঁজে বেড়াবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আসবে। যেই কাজগুলো আপনি এতদিন ধরে চেষ্টা করেছেন সেই কাজ কিন্তু এবার পেতে চলেছেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন।
তাছাড়া আপনি হয়তো জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। রাতারাতি আপনি একজন গরিব থেকে হতে পারেন মহাকোটিপতি। সমসপ্তম রাজযোগ আপনার জন্য অত্যন্ত শুভ রাজযোগ। মাথা ঠান্ডা করে যদি কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী 12ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যে গুরু মঙ্গলের সমসপ্তম রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজকর্মগুলো পেতে পারেন। যেই ব্যবসাটা আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন, এইবার কিন্তু সেই ব্যবসাটা শুরু করতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অথবা পার্টনারশিপের ব্যবসা আপনি শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। রাতারাতি কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। লাভের ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। লাভের খবরগুলো আপনি পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার শত্রু নাশ, একাধিক পথ থেকে আপনি উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে যে কাজগুলো করতে পারেন, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন, খরচাকে নিয়ন্ত্রণ করবেন, তবেই কিন্তু আপনি এদের হতে পারেন মহাকোটিপতি। সমসপ্তম রাজযোগ আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি। আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। সমসপ্তম রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে পারেন। হয়তো আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। এই সময় চলাকালীন শত্রু নাশ, নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। ইনকাম করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে, অর্থাৎ চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিন্তু আপনাকে কয়েকটা বিষয় সতর্ক হতে হবে। যদি আপনি যানবাহন চালান, বিশেষ করে ২ চাকা, সাবধানে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনি একজন গরিব থেকে হতে পারেন মহাকোটিপতি। সমসপ্তম রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। দীর্ঘদিনের বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। যেই ব্যবসাটি আপনি শুরু করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না, এ কটা দিনের মধ্যে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন। তবে পার্টনারশিপে ব্যবসা করলে ব্যবসা ক্ষেত্রে আপনাকে নজরদারি রাখতে হবে। চোখ কান খুলে রাখতে হবে। পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন কোটিপতি। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। সমসপ্তম রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। এই সময়টা কিন্তু আপনার যোগাযোগ মাধ্যম বাড়বে। হঠাৎ করে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। হয়তো আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির শুভখবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। নানাভাবে নানা পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সম্পূর্ণ সুযোগ পেতে পারেন সমসপ্তম রাজযোগের প্রভাবে। এবং এই সময় চলাকালীন কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। ১ ঘর বা ২ ঘর লটারি কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে। তাছাড়া গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন, তাদের সময় একদম অনুকূল রয়েছে। সমসপ্তম রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ। শুভ রাজযোগ চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। গুরু বৃহস্পতির আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য, যেন আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই ৬টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আসল তত্ত্ব, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনাদের রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, মঙ্গলদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, সমসপ্তম রাজযোগের ১০০% শুভ ফল আপনি পেতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ থাকে, অথবা দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থা রয়েছে, কিংবা মঙ্গলদেব অশুভ অবস্থা রয়েছে, ভাগ্য অশুভ, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে। সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে রাখুন।
গ্রহদের কি অবস্থা রয়েছে আপনি আগে জানুন। যেই গ্রহটা অশুভ রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে জানতে হবে। ভাগ্য শুভ, গ্রহরা শুভ, কর্ম শুভ, একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে। অর্থাৎ এই ৬টি রাশির বন্ধ ভাগ্যের তালা সমসপ্তমের রাজযোগের প্রভাবে গুরু বৃহস্পতি সেনাপতি গ্রহ মঙ্গলের আশীর্বাদে খুলতে চলেছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।